উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস। আল্লাহু আকবার। দুটি গলি যায় ওনারে দেখলে, এক লাইন বক্তৃতা। তোর নেতা তো অমানব নেতা, এক লাইন বক্তৃতা দিছে সুন্দর করে। আমাদের আছে সাগর, ওদের আছে লকল্যান্ড, 7 সিস্টারের পাহাড়। ওরা পাহাড় দিবে, আমরা সাগর দেব, সারা পৃথিবীর বিজনেস সেন্টার খুলে যাবে। ও মা গো মা, এক লাইন বক্তৃতা ফরমানো মা, পুরা দিল্লি কান্দাকাটি শুরু হয়ে গেছে। বলে দিছি নি ঠিকভাবে বন্দরগুলো রাডা পাকিস্তান ফাটা আলু, হ্যাঁ তারা বোমা ফাটার। আবার সুইডেনের কোম্পানির দিয়ে দিছে, তোমরা শুধু এটা কদর কন্টেনার গুলো উঠা নামা করবা, কিচ্ছু লিখতো না। কত কষ্ট তারা আমাদেরকে দিছে, উনি চিনতে পারছে মেজর জিয়া। যুদ্ধ একমাত্র হলে তাদের সাথে হবে, নবীর হাদিস তো একমাত্র আমাদের সাথে যুদ্ধ হবে। কথা দেখি না, মেজর জিয়া কেমনে এটি বুঝেছে, এলহাম করছে আল্লাহ তাদেরকে। তুই কি নেতা চোরা? আর উনি ডাক টিকিটে তখন 40 বছর আগে ডাক টিকিটে দিয়ে দিছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। এবার তোর আর মেজর জিয়ার দূরত্ব কতটুকু এবার বুঝতি? তুই খালি বক্তি মামারস, ফেসবুকে টেস্ট স্ট্যাটাস দেস। মেজর জিয়ার প্রতিটা কাজ মুসলিম মিল্লার পক্ষে, এই জন্য তার গাছ আরাফাতের ময়দানে। আল্লাহু আকবার কও। জিয়াটি এরকম বেসা যাচ্ছা। আগে জেলে যাই বেল্লাই, আগে কোত্তা লুঙ্গিয়াতে হিন্দি বহরিছে একটা ছিল, পাকিস্তান জেলও আন্দাই বেল্লাই বহরিছে না। এই জাতির সাথে আর কত প্রতারণা করিবা? এই বন্দরের সুযোগটা এখন আমরা 20 কোটি মানুষ পাইতেছি। বন্দরের মধ্যে জাহাজ বানালোই, ঝাড়গামিটা কি করছো দেখছো? তেল বড়ি দেখতো, একবার বাড়াইতে পেঁয়াজ যেতাম, একবার বাড়াইতো রসুন। কি রসুনের বাড়ি কোনে নাই, রসুন 400 টাকা ওই জাহাজের ভিতরে। এখন এমন বাঁশ দিছে উনি, জাহাজ এটা কনসমে হান্দাইছে, কনসমে এক্সিট অন দেয়া যাব, সব বিমানের মতো দেয়া যাব। ইয়ান যদি যথাসময় যদি খালাস না বাহার বাংলাদেশের সীমানা থেকে জরিমানা করে দিও। এমবি আফসারি নেভিগেশন ফাঁক করে দিব 10 কোটি টাকা জরিমানা। আফসারি বাড়ি কোন সিঙ্গাপুর, পুরা মিডিয়া কাভারেজ করবো, বিবিসি লন্ডন সহ, ভয়েস অফ আমেরিকা সহ। এমবি আফসারি কি রে? এবার সিঙ্গাপুরের সরকারে গো এতরে ভাইছি, এত হুজুর কি আফসারি কোম্পানির জাহাজ এটা আপনার? জি স্যার। তা আমরা যে আঙ্ক সিঙ্গাপুরের বেজ্জিতি করলেন, বাংলাদেশের মতো দেশ, এটা তো জরিমানা করছে। আপনার ট্রাভেলিং লাইসেন্স, আপনার রোটেশন চিরতরে নিষিদ্ধ। আগুন এক জায়গা নিয়ে লাগাইছে মিয়া, তারের মতো সোজা করে গেলেছে। কি এর মতো? তারের মতো। দ্রব্যমূল্য আশা করি কিছুটা স্থিতিশীল থাকবে, তোরা যদি সঠিকভাবে চলস। আমিন কও। জাহাজ এটি কত বছর ধরে ওড়ে দিছে, এটির ভিতরে গোডাউন, এটির ভিতরে কি গোডাউন। সিঙ্গাপুর কোম্পানি নেভিগেশনের জাহাজ ভাড়া কত? আর 1 সপ্তাহ আইতে লাগে বাংলাদেশ, আর 1 সপ্তাহ যাইতে লাগে। তো মাসে কত কামান? 30 লাখ। ধরে মিয়া 30 লাখ, 30 কোটি টাকা দিম জাহাজ এটা থাক। কি রে জাহাজ এটি যায় না কা বছরকে বছর ওড়ে রয়েছে, এটির ভিতরে সব চোরা কারবার। বন্দর দিয়ে বালা করছে না খারাপ করছে? কথা কও। দোয়া করস না, এই দোয়াটা তো উনি প্রাপ্য। দোয়া কর, আল্লাহ আতকল তোল্লাই দোয়া করলে তুই আতকল, আল্লাহ তাকে তুমি নেখায়াত দাও, তাকে তুমি কবুল করো, তাকে কোরআনের রঙে রাঙাইয়া দাও। আমিন কো। কোন আইছিলাম আজব বাদশাহ জুলকারনাইন, বাদশাহ। তো উনি আবার প্রধান সেনাপতি যখন বললো স্যার এই অবস্থা, তো উনি আবার গেছে, ঠিকই আমি যাওয়ানোর দরকার। বুড়িয়া ঠিকই কইছে, বুড়িয়া ঠিকই কইছে, ভাই মাত্র খবর স্যার সামনেটারে ঠেলা দে ঘুমোতে উড়া। বুড়িয়া ঠিকই কইছে, আত্মা খোলসা এটি ঘুমোতে উড়াচ্ছা, এটা তো একটা টেকনিক, মায়ের একটা সিস্টেম পাতলা দিছি। সকালে বুড়িয়ারে চা খাবাইছে, মারি দে বুড়িয়া ঠিকই কইছে। দেশা ফিসে তো ঠেলা মার, তোরা দেখতে ন আধগুন জ্বালাইস ওটা তো উঠা বুড়িয়ারে, বুড়িয়া ঠিকই কইছে। বাদশাহ জুলকারনাইন আসে বুড়িয়ার কাছে, আপনি এই প্রাদেশিক গভর্নর? জি স্যার। আপনি কি? আমি বাদশাহ জুলকারনাইন। কথা আপনাদের ট্যাক্স ম্যাক্স দেন না? কিসের ট্যাক্স দিব? এটা কাজ কারবার নাই।
তো তারকে দেখলো যে গোয়েন্দা রিপোর্ট যা দিছে ঠিক হুবহু পাইয়া গেছে। তো এরপরে বাদশাহ জুলকারনাইন করলো, যেটা আপনারা অনেক ভালো লাগছে, আপনারা চলেন, আপনাকে এই পৃথিবীর প্রধানমন্ত্রী আমি বানাবো, আমি তো এই পৃথিবীর প্রেসিডেন্ট। আপনাকে মতো দুনিয়াদারের গো এসব আমার প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী এটি বাদ দেন মিয়া, আমি যেমনি আছি আল্লাহরে ইবাদত করি, আমরা ভালো, দুনিয়ার লোক আমাকে সম্পর্ক বেশি একটা নাই। তো আপনি আসেন, আপনাকে পৃথিবীর অর্ধেক দিয়ে দিব। ধরে মিয়া অর্ধেক মিয়া বাদ দিতে আরো নেই তুমি জুলকারনাইন। ওই বাদশাহ জুলকারনাইন যে ইয়াজুজ মাজুজের দেয়াল, তাম পৃথিবীর কেউ এই ইনফরমেশন পায় না। সূরা কাহফে আল্লাহ বলে দিছে কিয়ামতের আগে এটা জহুর হইব, ইয়াজুজ মাজুজ আইব। আল্লাহু আকবার। কোরআন কি ইনফরমেশন দিচ্ছে বিশ্ববাসীরে। পুরো মেডিকেল সায়েন্স অপটিক্যাল ফাংশন, গগজ ফাংশন অফ করে দিছে। ইউসুফ আলাইহিস সালাম কোত্তা দিছে, এই যাবু বে কামিসি হাজা, আমার কোত্তাটা লই যাও। তোমার আব্বা তো বোধ ইয়াকুব কেন আব্বা, তার ফলে একটা আছিল ইউসুফ নাম কিতা, তার লাই কানতে কানতে চোখ জ্যোতি শেষ। কয়েছে কোত্তাকা দিও, দি তার চোখে লাগাইও, দেখবা তোমাদের আব্বা দৃষ্টিশক্তি পেয়ে যাবে। তো নিয়ে গেছে, যখন কেনানে আইসে কাছাকাছি আইসে, আর আব্বা কয় এক বলে হুতরে এমনি লাজিদু রিহা ইউসুফ। আবার আরে আর 11 হলা তোরা, আর আব্বা ইউসুফের গন্ধ মনে যায় 40 বছর আগে ওলা গেছে মরি বাগে খাইয়ে লিছে আপনি কত। তারপরে ইন্নাকা লাফি দলালিকাল কাদিম, আমরা আগের ইচ্ছা ভদ্রস্বতার মধ্যে রয়েছেন আব্বা। কোন আরে হুত আর ইউসুফের গন্ধ আইয়ে রে, কোত্তাটাই আনতে ডলছে আর দৃষ্টিশক্তি চলে আসছে। কোরআন এই সমস্ত মেসেজ কেমনি রে দেয়, আমি কোরআনের প্রতি অবাক হই। তারে হাঁকি মুখে কই রে কোরআন, তুই কতরে এই সমস্ত কথা আনস, কোরআন নির্ঘাত, এই কোরআন মহান রবের কথা। লিল্লাহি তাকবীর। গায়ের জামা দিয়া কিভাবে দৃষ্টিশক্তি ফিরে আসে, হাউ ইট ইজ পসিবল। সুবহানাল্লাহ কও। কি মনে করো সিডারে, কি এক এক ইনফরমেশন। বাচ্চা জুলকারনাইনের এই দেওয়াল ফুটতে যাইয়া কইলাম আল্লাহ গুগলে সব বার করিয়ে লেছে, মাটির নিচে ভানি কোনটা ভালা হিডাও কইলা গুগল শরীফে, ইডাকা কয় না। কোরআনের মুজিজা এটা, স্টপ রাখি দিছে আল্লাহ, কোন এনো কাজ চলতো না। তোর গুগল বসকা আলামু আমেরিকার ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরে ইয়েনো জালি বিমান সহ খাইয়া লেবো সাগরে, এনো গুগল টুগল তে আইও না। গুগল স্টপ। আমি রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন, উদয় অস্তস্থলের নেট আমি কন্ট্রোল করি। ও দুনিয়ার নেট, তুমি এখানে ফাইজলামি লড়াইও না। বসকা আলামু বসকাই। আল্লাহু আকবার। কসা বেটা আল্লাহু আকবার। দেখছস বুড়া মানুষ তাকবীর দিছে, আল্লাহু আকবার। কেমন আশেক, সুবহানাল্লাহ। তো এখন বাদশাহ জুলকারনাইন গুলো যেটা আপনারা ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে, আমার কত ওয়াজ করেন, আফসারির তো ওয়াজ করালে ওইটা দম লাগে, আমার কত নসিহা করেন। কথা আইলে জাহাফানা বইয়েন, আমি আইয়ের ঘরের পিছু তো লাড়ি আছেন, কারো কাছে লাড়ি আছেন, বুড়িগারের ব্যক্তি জোয়ান গে আইয়ে বুড়ো হয়ে গেলাম। বুড়িগা ঘরের পিছু যা, আপনি কাটতে কাটতে দুইটা হলো না, কাটতে কাটতে যাই। বুড়িগা আবার ওই তো লাড়ি আছে রে, এই বুড়িগা এই কাটতে কাটতে আমরা যাই। এই আগ আনছে, এ কিতা আনছে, মানুষের মাথার খুলি অজ্ঞা কিতা খুলি হেলমেটের লাইনিয়ে রে, আফসারি মাথার হইলে দাঁত থাকতে নিয়ে দিয়ে হার আনি এটা বুড়িগা টেবিলে রাখছে, এ আনতে রাখি রাখি। আমার বুড়িগা বাদশাহ জুলকারনাইনের ক জাহাফানা মাথা তার দিক, এটা সিনচিন নি সিনচি তো, এটা মানুষের মাথার খুলি। চুপ মানুষ কন আবার মেয়া, এটা আমনের আগের 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 রাজার মাথার খুলি। মানুষ কন কা এই গাজিমপুর গোরস্থান তু আনছি, কত সাচ্ছ তো ওয়াজ কার বইয়ের ওয়াজ এত সোজানো, 11:30টাতে ওয়াজ শেষ হইব। বুড়িগা আবার কাটতি কাটতি লাড়ি বাদ আমার ঘরে নিচে তো এত বড় মাথার খুলি একটা আনছে, কত বড়। আর বাজু আকুল তোর ঘুম ধরে এবার নাই, আমি তোরে ক্লাসের মতো দেখা দিয়ে কত বড়।
এনে হেলা হেরা দাঁতও নাই আনি বুড়িয়া এমনে থুইছে ইজ্ঞাল লগে তুই আরে বাসা চল কান্নাই রে কহ সেটা আমরা সারা পৃথিবী লড়াবে ইজ্ঞা কে চেনেননি নাইম প্লেট চেনেননি কমাইরা কিতেছি এটা তো মানুষের মাথার চুপ মানুষ ক ইজ্ঞা হলো এই রাজার আগের রাজা ওই 75 সালে মরছে মোড়ারা এইটার কল্লা কত ওয়াজ সাচ্ছিনি কোন আওয়াজ ছাড়ানো বইয়ের ও রাজা ও জুলকারনাইন এটা কার মাথা কইটা আমার মাথা আমনের মাথা এটা হয়ে 2 রাজার মাথার খুলির মতো হইব তারা দুনিয়াকে ম্যানেজ করবার লাই ক্ষমতা গদি গাদি টিকাইবার লাই আখেরাত বলিয়া মাথার ভিতরে খালি দুনিয়া ঢুকাইছে দুনিয়া এখন মাথা এটা হারা হয়ে গেছে আমনের মাথা এটা হয়ে 2 রাজার মাথার খুলির মতো হইব আপনি এই মাথাতে দুনিয়া কিছু ডিলিট করিয়া প্রোগ্রাম আপনি এই মাথাতে আখেরাত ডাউনলোড করে ওয়াজ কারে কয় রে ইমাম গাজালি দেখাই দিছে রে প্রত্যেকটা লোকের মাথার ভিতরে আমাদের কি দুনিয়া ওয়াজ হাঁদানা কোরআন হাঁদানা গিজ 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 করে দুনিয়া করেন আখেরাত করেন হ্যাঁ রায়পুর দোকানেতের ব্যবসা কি সকাল 8টা বাজে যায় আমরা শাহাদাতে নিউ মার্কেট রাত 12টা বাজে আইয়ে হইতে হইতে 2টা বাবিয়া হাজিয়ারি একদিন একদম বিউটিফুল লাগতো সাজি শাহাদাত বাড়িয়ে দিব ওরিছে ভাবি গান কয় আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না যৌবন থাকিতে শাহাদাত আইলা না বাইর দিকে নেডালা লাড়ি কত সাও না তার বাঁ দিয়েছে তুই কিতালা চাইব কালকে সকালে আর ইসলামী ব্যাংকে কিস্তি 10 লাখ টাকা কিস্তি দিতে ভাই ডিফল্টার হয়ে গেলে আর লাইফ মারা হয়ে যাবো কে গেলি ভাবি মনের দুঃখে শাড়ি হিন্দি গান কয় আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না যৌবন থাকিতে বন্ধু আইলা না নাজবিল্লাহ খান না উনি 8টাতে যায় রায়পুর দিনের রাত কটাতে আসে 12টা শুইতে শুইতে উনি ব্যবসা করে উনি কি ব্যবসা করে না ব্যবসা ওনারে করে কথা কসা শাহাদাতের কি ব্যবসা করে না শাহাদাত ব্যবসা করে হ্যাঁ হ্যাঁ শাহাদাতের ব্যবসা তোরা এইভাবে পাগল হইছ কা দুনিয়াটা আমার কত কসে নবীগঞ্জ যেমনে করছে সাহাবায়ে কেরাম যেমনে করছে এমনে দুনিয়াটা করে ইমাম গাজালি কয় দুনিয়া সিকন করি হাঁদা ছোট্ট করি কদ্দুর করি ছোট্ট করি ব্যাকে কইতে আছে সালমা আফার কথায় কয় আফসারি ভাই আর মুগের কথা কয় না বাবির নাম কিতা কয় না ডরে মুখ লাগি যাবে কই কিতা কানে কানে কয় না বাবির নাম তো সাইফুল বাবির নাম কিতা নামে বানানো না আই মানে তোর বাবার কোন কইছে হ্যাঁ রিমি ভাবিনি ও নাতিরা কইয়ালাইছে গো আঙ্গো সাইফুল ভাই রিমুত জামাই কাজ জামাই রিমুত জামাই মজার মানুষ তো এখন এই ইমাম গাজালি বলছে দুনিয়া ছোট্ট করে দেখবো ক্ষেতের শুরু আছে শেষ দেখেন উদাহরণটা কিভাবে দিচ্ছে উনি ফিলোসফি তো অন্ন বস্ত্র বাসস্থান দুনিয়া হইলে 3 কথা কই হান্দাইব সারিগে ভাত কদর কাফড় কদর ঘর এই ভাত কাফড় বাসস্থান তো ভাত ছাড়া তো বাঁচতেন না ভাত তো খাইতে হইব তো ভাত খাইতে হইলে রোয়ার হইতে হইলে লাঙ্গল বানাইতে হইব তো লাঙ্গল রায়পুর কামারে তো আনো আর ফরিদগঞ্জ তো গরু কিনি আনো বেরস কিনি আনো অন কি হালের গরুর জামানা আছে তাইলে জাপান তো ট্র্যাক্টর আনো ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাক্কা আনো ইঞ্জিনিয়ার আধার উড়াইবার লাই সৌদি আরব তো ডিজেল আনো ও মা গো ইঞ্জিনিয়ার নষ্ট হইলে রায়পুর কুদ্দুস গ্যারেজের ইয়ানো ন এই বাচ্চাকে দেখছো তো তোরা কত রাষ্ট্র নিতেছি তারপর আশুগঞ্জ তো সার আনো রাশিয়া তো কীটনাশক আনো ও মা কি রে আরে কইছে সারিয়া বাত অন্দে আরে রো আল্লাহ কত দেশ আর করে কি তেরি বাবু এবার শাহাদাত ভাইয়ে সাইফুল ভাইয়ে
হাঁস গন্ডা রইছে রোডের লগে কত খাদ আছে বাবিয়ে কইয়ান দি আফসারি ভাই দেশে তো লালমাই তো কচু আনো হে লালমার কচু বড় বড় এত মোড়া একটা এত বড় বড় হয় হুরা খেত যে ধান হয়েছে রে 50 মন কমন আর ওই যে খাদের ইয়ান্দি কচু রয়েছে ঠাঁসাই কচু হয়েছে এবার রিমু আফা কয় সাইফুল ভাই রে আচ্ছা ডার্লিং গর্ত কদুর করণ লাগবে কি কদুর করণ লাগবো তো গড় করলে কি লাগবো রড তো ঠিক আছে কচুইগুন তুমি সিটাং রড কোম্পানির লই যাও আর কচু দিও তোমার হেরা রড দিব বাইয়ে লং বিহাইকল করে কচু লেগেছে এত মোড়া মোড়া কচু এই বড় বড় দাম 50 মন ভাবি সিদ্ধ করে ইলিছে বছর খোরাকির বুঝ করছে তো আবার হেমি অনুযায়ী এর ঘরে ভর্তি আছে কচু হেরা ভরে দিতে আছে রড 300তে 400তে 500তে 600তে 40 ফুটি রড হেরা বরবনি রড বরবনি হেমিয়া কচু ভরে দিতে এলো হেরা কিন্তু রড ভরে দিত না কিনলাই লং বিহাইকেল তো যদি কচু আনলোড করি হেতাকে রডের গাড়ি থো হেতারা মানত না আর হেরা রডের গাড়ি আনলোড করি কচুর ইয়ানো বইত না কারণ রডের দামে আর কচুর দাম কি সমান নেই এই জন্য কি করো বিনিময় সিস্টেম চালু করো মূল্য নির্ধারণ করো তো এটাল্লা কি করো টাকা বানাও মুদ্রা তো মুদ্রাল্লা কি করো টাকশাল অফিসার নিয়োগ দাও বাংলাদেশ গভর্নর অর্থ বিভাগ বানাও আচ্ছা বানাইলাম এবার ব্যাংক বানাও উমা ব্যাংকের লাই 10,000 ম্যানেজার কর্মচারী নিয়োগ দাও দিলাম উমা গো ব্যাংকের টিয়াগুন হেফাজতের লাই ব্যাংকের গার্ড নিয়োগ দাও রাশিয়া তো রাইফেল আনো আমেরিকা তো বন্দুকের নল হেরা হেরা বরাবর বুলেট আনো ওরে রাইফুর ব্যাংকে কেন হরা দিবেন থানা বানাও পুলিশ 70 জন নিয়োগ দাও পুলিশরা এবার এর করে কন্ট্রোল করে পুলিশ এগুন কন্ট্রোলের 3 লাখ বাংলাদেশের সৈন্য এগুলোর বেতন দাও কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তাদের বাজেট করো তো বেতন আনো কত ব্যাংকে তো ট্যাক্স ধরো ও বা কি তেরে ক গেছি কচু বেচতাম কি তেরে কচু কোনে নি হারা হারা কোনে কোনে কচু ভর্তি আছে কথা কয় না এবার সেনাবাহিনী এগুন কন্ট্রোলের লাই নেতা বানাও নেতার লাই নির্বাচন করো 11 তারিখ তাফসিল ঘোষণা করো ফেব্রুয়ারির 10-11 তারিখ নির্বাচন করো পোস্টার ছাপা কোবাকুবি করো প্রথম পৃথিবী 3টা এই এয়ারলই আছে অন্ন বস্ত্র শুরু আছে শেষ আছে নিয়তে এই জন্য দুনিয়া ততটুকু করবেন আখেরাত ঠিক রাখিয়া বেশি কিনি যা থা আমার এক ওস্তাদ কইতো রফিক বেশি কিনি যা থা এখন ভূমিকম্প হয়ে যদি আমার বিল্ডিং শেষ হয় আলহামদুলিল্লাহ এটার দিকে ফিরিও চাইতাম না তৌফিক দিছে করছি যাচ্ছি তৌফিক দিছে হুচ্ছি আলহামদুলিল্লাহ হুত্তে আরিনো আলহামদুলিল্লাহ বিল্ডিং সাফা হচ্ছে আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্টে মরছি আলহামদুলিল্লাহ ক্রস ফায়ারে দিছে আলহামদুলিল্লাহ ফাঁসিতে দিছে আলহামদুলিল্লাহ কারণ এমনিও মরমু আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কাল কথা ঠিক কিনা আপনারা আল্লাহর আস্তে কোরআনের দিকে আসেন দুনিয়ার চিন্তাটা একটু ব্রেন থেকে কমান